ফুটবল বিশ্বকাপে যে দলে জিতুক না কেন জিতে যায় ফিফা আর তার অফিসিয়াল স্পন্সর এডিডাস। এই টুর্নামেন্টকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। আর বিশ্বকাপে একটা বল মাঠে গড়ালেই বদলে যায় বিলিয়ন ডলারের হিসাব। ফিফা আর এডিডাসের ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে ওঠে রাতারাতি। প্রশ্ন হলো, বিশ্বকাপ আসলে কি খেলার সবচেয়ে বড় উৎসব, নাকি একটা জায়ান্ট ক্যাসিনো যেখানে জ্যাকপট মারছে কর্পোরেট জায়ান্টরা, আর সাধারণ দর্শক শুধু টিকিট আর জার্সি কিনে পকেট খালি করছেন? কিন্তু কেন ও কিভাবে এই লটারি পেল ফিফা, সেটা জানার চেষ্টা করব আজকে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। 2026 সালের বিশ্বকাপ এখন চলছে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে। আর এটাই হতে যাচ্ছে ফিফার ইতিহাসের সবচেয়ে লাভজনক টুর্নামেন্ট। ফিফার নিজস্ব প্রজেকশন অনুযায়ী এই আসর থেকে আয় হতে পারে প্রায় 12 বিলিয়ন ইউরো, যা 2022 সালের কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় দ্বিগুণ। বিভিন্ন গবেষণা সংস্থার হিসাবে অবশ্য সংখ্যাটা 9 থেকে 13 বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করছে। 13 বিলিয়ন ডলার মানে বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,60,212 কোটি টাকা। কিন্তু এই সব হিসাবেই একটা জিনিস স্পষ্ট, রেকর্ড ভাঙছে ফিফা। এই বিশাল লাফের পেছনে সবচেয়ে বড় কারণ টুর্নামেন্টের আকার বদলে ফেলা। 2022 সালে ছিল 32টা দল আর 64টা ম্যাচ। 2026 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 48টা দল আর 104টা ম্যাচে। মানে আরো বেশি টিকিট, আরো বেশি বিজ্ঞাপন স্লট, আরো বেশি সম্প্রচার সময়। ফিফার নিজস্ব হিসাব বলছে টিকিট আর হসপিটালিটি থেকে আয় 2022 সালের 950 মিলিয়ন ডলার থেকে বেড়ে এবার 3 বিলিয়ন ডলার ছুঁতে পারে, মানে প্রায় 220% বৃদ্ধি। সম্প্রচার সত্ত্ব থেকে আয়ও প্রথমবারের মতো 4 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তুলনা করলে দেখা যায় 2018 সালে রাশিয়া বিশ্বকাপ থেকে ফিফার আয় ছিল প্রায় 5 থেকে 5.6 বিলিয়ন ইউরোর মতো, যা 2022 কাতার বিশ্বকাপে গিয়ে দাঁড়ায় প্রায় 6.6 থেকে 7 বিলিয়ন ইউরোতে। অর্থাৎ প্রতিটা বিশ্বকাপেই আয়ের গ্রাফ একতরফাভাবে উপরে উঠছে, কোনো ব্যতিক্রম নেই। এখন প্রশ্ন হলো, ফিফা এই বিপুল টাকা কোথায় খরচ করে? ফিফা প্রযুক্তিগতভাবে একটা অলাভজনক সংস্থা। মুনাফা শেয়ার হোল্ডারদের পকেটে যায় না। এর বড় একটা অংশ যায় ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে। 2023 থেকে 2026 চক্রে এই খাতে বরাদ্দ প্রায় 2.25 বিলিয়ন ডলার, যা 10 বছর আগের তুলনায় প্রায় 7 গুণ বেশি। তবে সমালোচকরা বলছেন, ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো নিজে বছরে প্রায় 6 মিলিয়ন ডলার বেতন নেন। আর ঠিক এখানেই সংস্থার আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এবার আসি স্পন্সরশিপের গল্পে। 1970 সাল থেকে ফিফার অফিসিয়াল গ্লোবাল পার্টনার এডিডাস। প্রতিটা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল সরবরাহ করে তারাই। 2018 সালে রাশিয়া বিশ্বকাপের সময় জার্মানি, যারা এডিডাসের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর দল ছিল, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এতে এডিডাসের প্রত্যাশিত বিক্রি কিছুটা চাপে পড়ে, কারণ চ্যাম্পিয়ন দলের জার্সি বিক্রি সাধারণত সবচেয়ে বড় আয়ের উৎস। বিশ্লেষকদের মতে রাশিয়া বিশ্বকাপের প্রত্যক্ষ প্রভাব ছিল সীমিত, প্রায় 220 মিলিয়ন ইউরোর বাড়তি বিক্রি, যা তাদের মোট বার্ষিক আয়ের মাত্র 1% মতো। 2022 সালেও একই ঘটনা ঘটে। জার্মানি আবার গ্রুপ পর্বেই বাদ পড়ে, কিন্তু এডিডাস তখনও তাদের প্রায় 400 মিলিয়ন ইউরোর বিক্রির লক্ষ্যমাত্রায় অটল ছিল, কারণ আর্জেন্টিনা, স্পেন আর জাপানের মতো অন্য স্পন্সর দলগুলো তখনও টুর্নামেন্টে ছিল। সেবার লিওনেল মেসির আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় এডিডাস বিশাল একটা ব্র্যান্ড বুস্ট পায়, যার রেস ধরে শেয়ারের দামও পরবর্তী কয়েক বছর ঊর্ধ্বমুখী থাকে। 2018 সালে লসের পরে ঠিক এ কারণেই আর্জেন্টিনাকে জেতানো হয়েছে কিনা তা নিয়েও কানাঘুষা আছে। 2026 সালে এডিডাস তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখিয়েছে 2025 সালে অপারেটিং প্রফিট 54% বেড়ে
2.06 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, আর নেট মুনাফা বেড়েছে প্রায় 70%। বোর্ড 40% ডিভিডেন্ড বাড়ানোরও ঘোষণা দিয়েছে। অর্থাৎ শুধু বিশ্বকাপের একটা ম্যাচের ফলাফলে এডিডাসের পুরো ব্যবসার ঝুঁকিতে পড়ে না, কারণ এডিডাস এখন ফুটবলের বাইরেও বিশাল এক গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠেছে। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? বিশ্বকাপ কাউকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেওয়া কোনো ক্যাসিনো জ্যাকপট নয়, কারণ এখানে কোনো একটা ম্যাচের হার জিতে পুরো ব্যবসার ভাগ্য নির্ধারিত হয় না, বরং এটা একটা সুপরিকল্পিত 4 বছরের কর্পোরেট সাইকেল, যেখানে সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, টিকিট আর মার্চেন্ডাইজ মিলিয়ে একটা বিশাল অর্থনৈতিক যন্ত্র চলে। প্রতিটা আসরেই বাজার বড় হয়, দল বাড়ে, ম্যাচ বাড়ে, আর সেই সাথে বাড়ে আয়। তবে সমালোচকদের প্রশ্নও থেকে যায় যে সাধারণ ফুটবলার, ছোট দেশের ফেডারেশন বা যে শহরগুলো বিশ্বকাপ আয়োজনের জন্য বিলিয়ন ডলার খরচ করে, তাদের কাছে এই বিপুল অর্থের ভাগ আসলে কতটা পৌঁছায়। ক্যাসিনোর সঙ্গে তুলনাটা পুরোপুরি না মিললেও এটা পরিষ্কার যে বিশ্বকাপের আসল চ্যাম্পিয়নশিপ মাঠের বাইরেও একটা চলে, আর সেখানে জেতার ফর্মুলাটা মাঠের খেলার চেয়ে অনেক বেশি প্রেডিক্টেবল।